তো আজকে আমরা বানাবো চিকেন শাসলিক। শাসলিক বানানোর জন্য প্রথমে চিকেন ব্রেস্ট নিতে হবে বা বোনলেস চিকেন নিতে হবে। চিকেনগুলোকে আমি এখন কিউব কাট করে কেটে নিব। চিকেনগুলো কাটা হয়ে গেলে আমি এখন চিকেনগুলোকে ম্যারিনেট করে নিব। আমি এখানে সল্ট, পেপার, আদা রসুনের পেস্ট অ্যান্ড সয়া সস অ্যান্ড রেড চিলি পাউডার ব্যবহার করেছি। চিকেনগুলো ম্যারিনেট করা হয়ে গেলে আমি চিকেনগুলোকে এখন 1 ঘন্টার জন্য রেখে দিব কভার করে। অন্যদিকে শাসলিকের জন্য আমরা কিছু ভেজিটেবল কাট করে নেব। আমি এখানে 3 কালার ক্যাপসিকাম কাট করে নেব। আমি এই ক্যাপসিকামগুলোকে সেম চিকেনের সাইজ করে কেটে নেব। ক্যাপসিকামগুলোকে আমি কিউব কাট করে কেটে নিয়েছি। প্রথমে আমি ইয়েলো ক্যাপসিকামগুলো কেটে নিয়েছি, এরপর রেড ক্যাপসিকাম, এরপর গ্রিন ক্যাপসিকাম কেটে নেব। একই সাথে আমি এখানে পেঁয়াজও কাট করে নিয়েছি। পেঁয়াজগুলো আমি সেম কিউব কাট করে কেটে নেব। অ্যান্ড এই সব ভেজিটেবলগুলোকে আমি এখন চিকেনের সাথে ভালো মতো মিক্স করে নেব। এ পর্যায়ে চিকেন অ্যান্ড ক্যাপসিকামগুলো আমি একটি কাঠির মধ্যে গেঁথে নেব। আচ্ছা, কাঠিতে কাটার প্রসেসটা আমি প্রথমে এখানে ক্যাপসিকাম দিয়েছি, তারপর আমি চিকেন দিয়েছি, তারপর পেঁয়াজ দিয়েছি। এই সেমভাবে আমি সবগুলো চিকেনকে গেঁথে নিয়েছি। অন্যদিকে একটি ফ্রাই প্যানের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হলে আমি এর মধ্যে শাসলিকগুলো দিয়ে দিব ভাজার জন্য। শাসলিকগুলো এক সাইড ভাজা হয়ে গেলে আমি শাসলিকগুলো ঘুরিয়ে দিব অ্যান্ড অপর সাইডটাও ভেজে নেব। অন্যদিকে শাসলিকটা গ্লেজ করার জন্য আমি একটি সস তৈরি করে নিব। আমি প্রথমে এখানে একটি বাটিতে টমেটো কেচাপ নিয়ে নিব অ্যান্ড এর মধ্যে আমি সামান্য পরিমাণ অলিভ অয়েল দিয়ে দিব অ্যান্ড সামান্য পরিমাণ রেড চিলি পাউডার অ্যান্ড সামান্য পরিমাণ ব্ল্যাক পেপার পাউডার অ্যান্ড সামান্য পরিমাণ চিনি। এগুলো সব কিছু আমাকে একসাথে ভালো মতো মিক্স করে নেব। আমি এখানে যে সসটা তৈরি করেছি আমি শাসলিকের উপর সসগুলো ব্রাশ করে দেব। শাসলিকের এক সাইডে সসটা দেওয়া হয়ে গেলে আমি শাসলিকটা ঘুরিয়ে অপর সাইডেও সসগুলো ব্রাশ করে দিব। সসটা দেওয়ার পর শাসলিকগুলো আমি প্রায় 1 মিনিটের মতো ভেজে নেব। 1 মিনিটের মতো ভেজে নিলে আমার শাসলিকটা কমপ্লিট হয়ে যাবে। চিকেন শাসলিক রেডি। প্লিজ সাবস্ক্রাইব।